চট্টগ্রামের বাঁশখালীর অন্তর্গত একটা জায়গা যেটা মোটামুটি বন্যায় প্লাবিত। সো আজকে আমরা এই বন্যার জন্য অনেক অঞ্চল, একটা বড় এরিয়ার ঘরবাড়িগুলো একদম ভেঙে গেছে আর কি। সো এই প্রবলেমগুলোর জন্য ফার্স্টে আমরা ভাবছিলাম যে আসলে আমরা হয়তো আসবো না, আরও অনেকই কাজ করতেছে। বাট একটা সার্টেন টাইমে আমরা মনে করলাম যে না, এই জায়গায় না আসলেই একদম না। সো আমরা আজকে এই এরিয়াতে আসলাম এবং এই এরিয়াতে আসার পর আমরা অলমোস্ট 47টা ঘর আমরা কাউন্ট করছি, যেগুলিকে আমরা মানে পুনর্বাসন করার জন্য একটা পরিকল্পনা হাতে নিয়েছি। সো মাদুর ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামপুর জুরাইনের অন্তর্গত যে এরিয়ার আমাদের সমর্থক ভাইরা আছেন, ওনারা আলহামদুলিল্লাহ ওনাদের ব্যক্তিগত ফান্ড থেকে প্রত্যেকে এগিয়ে আসছেন এবং আলহামদুলিল্লাহ জুরাইন শ্যামপুরের আমাদের সমর্থক ভাই শুভাকাঙ্ক্ষী যারা আছে এদের উদ্যোগে আমরা আলটিমেটলি আসলে আমরা মানে কোনো প্রকারের ক্রাউড ফান্ডিং করি না আর কি। সো আমাদের যারা সমর্থক ভাই আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, এদের নিজস্ব ফান্ডিং থেকে সো আজকে পুরো এক ট্রাক খাদ্য সামগ্রী নিয়ে আজকে আমরা চট্টগ্রাম আসতে পারছি। তো আসার পরে আজকে আমাদের যা অনুভব হইলো, ভাই আমরা তো খাবার নিয়ে আসতেছি, বাট খাবার আসলে এই জায়গাতে মানে এনাফ না। আমরা খাবার নিয়ে চিন্তা করতেছি, এরা থাকা নিয়ে চিন্তা করতেছে, ঘর বাড়ি একদম বিলীন হয়ে গেছে। সো আলটিমেটলি আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট প্রায় 10 জনের মতো আসছি। সো প্রত্যেকে অলমোস্ট সামনে চলে গেছে, যে আমরা জাস্ট খাবার দিচ্ছি আর কি। আমার এই পর্যন্ত তো একদম হাঁটের এই হচ্ছে পুরো হাঁটু পর্যন্ত একদম ফুল ভিজে গেছে, আপনারা দেখতেছেন আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা এর পুরো স্যাটিসফাই যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত একটু দেশের জন্য খেদমত করার মানে হচ্ছে সেই এবিলিটি বা সুযোগ করে দিছে আর কি। সো দ্যাটস ইট এই আর কি। সো আমরা পরবর্তীতে চাই এই অঞ্চলে আমরা আবারও আসবো এবং পুনর্বাসনের জন্য আমরা অলমোস্ট 47টা ঘর আমরা নোট ডাউন করছি আর কি, যেই ঘরগুলোকে পুনর্বাসন ম্যান্ডেটরি। সো আমরা চাই এরা যেন সুন্দরভাবে থাকতে পারে। কি অবস্থা আরিফ? ভাই অবস্থা তো তুমি একদম ধরেতেছো রীতিমতো। এরা কর্মঠ মানুষ, পরিশ্রমী। এই যে কভার করা, ওইখানে একটা রিক্সা, ওই দিকে যখন বন্যা পরিস্থিতি প্রচন্ড বাজে, তখন কিন্তু তারা চাইলেও কাজ করতে পারতেছে না। আসলে তুমি আর আমি ভাবি যে আজকে ভালো খাইছি, কালকে কি খামো। আর এরা খাবার নিয়ে চিন্তা করতেছে না বর্তমানে, এরা চিন্তা করতেছে যে আজকে রাতটা আমরা কিভাবে শান্ত মস্তিষ্কে ঘুমাবো আর মানে নিরাপদভাবে কিভাবে একটু ঘুমাবো, এই চিন্তা করতেছে যে আজকে রাত্রে আবার সেই বৃষ্টি নামে কিনা, সেই ভয়াবহ বৃষ্টি হয় কিনা। আমরা ভাবতে পারিনি যে এখানে এত প্রেশার। আমাদের সাথে আরো অনেকে আসার কথা ছিল, আমাদের ভাই ব্রাদার, ওরা সবাই মিলে আমরা এই জিনিসটা আয়োজন করছি সবার জন্য, কিন্তু ওরা আসতে পারে নাই দুঃখজনক ভাবে। আমরা মানে আইসা এখানে একটা চাপের মধ্যে পড়ে গেছি, যার কারণে মানে এখানে আমরা প্রায় 1-1.5 ঘন্টা খাবার খাচ্ছি। হ্যাঁ, মানে রান্না করে যাতে খাইতে পারে এক সপ্তাহ এরকম। তো যাই হোক।